ডক্টর শঙ্খকে বলেন, পেশেন্ট যখন একবার সাড়া দিয়েছে তখন ও একটু একটু করে সুস্থ হয়ে উঠবে। আপনাকে বড্ড অশান্ত লাগছে, আপনি একটু শান্ত হন প্লিজ। তখনই মোহর বিড়বিড় করে আস্তে আস্তে বলতে থাকে, আমাকে অবিশ্বাস করো না, আমাকে তুমি অবিশ্বাস করো না শঙ্খ। আমি কোনো ভুল করিনি, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ কাজ করিনি, তুমি আমাকে অবিশ্বাস করো না। ডক্টর তখন শঙ্খকে বলে, উনি কিছু বলছেন, কিন্তু ডক্টর না বুঝলো শঙ্খ ঠিকই বুঝতে পারছে মোহর কি অবিশ্বাসের কথা বলছে। শঙ্খ তখন মোহরের কাছে এগিয়ে যায়, মোহরের পাশে বসে। শঙ্খ মোহরকে বলে, মোহর, তোমাকে অবিশ্বাস করার আগে আমি যেন একেবারে শেষ হয়ে যাই, আমি যেন ধ্বংস হয়ে যাই। ডক্টর তখন শঙ্খকে বলে, আরে আপনি কি করছেনটা কি দেখুন, আপনাদের ভুল বোঝাবুঝির কারণেই কিন্তু উনি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনি যদি পেশেন্টের সামনে এই সমস্ত কথা এখন বলতে থাকেন, উনি যদি উত্তেজিত হয়ে যান, তবে উনি কিন্তু আবারও আগের জায়গায় ফিরে যাবেন। তাই প্লিজ আমাদেরকে আপনি একটু সহযোগিতা করুন, এই সমস্ত কথা এখন বলবেন না, আপনি বরং বাইরে অপেক্ষা করুন। শঙ্খ তখন মনে মনে বলতে থাকে, এখন আমি চলে যাচ্ছি মোহর, আমি আবার আসবো। আর হ্যাঁ, আমি বাইরেই দাঁড়িয়ে আছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাইনি। আমি মন্দিরে গিয়েছিলাম মহাদেবের কাছে, সেই মন্দির, যে মন্দির আমাদের দুঃখের সুখের সঙ্গী, আমাদের ভালোবাসার সাক্ষী। সেই মন্দিরে আমি গিয়েছিলাম, আর আমি এটাও জানি ভগবানের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে বলে আজ তুমি আবারও ফিরে এসেছো।